প্রত্যেকের বাবা-মাই প্রত্যেকের কাছে অনেক আম অনেক শ্রদ্ধার, ভালোবাসার। আমি সরি আমি তোমাকে অনেক মানে তোমাকে কাঁদিয়ে ফেললাম। তুমি এবং আমি আসলে আম আমি প্রায় ৬ মাস, তুমি প্রায় ১ বছরেরও বেশি একটা বিষয় নিয়ে ট্রমার মধ্যে আছি। আমি নিজেও ট্রমার মধ্যে থাকি প্রতি মুহূর্তে। প্রতি মুহূর্তে। হয়তো এই যে এখন কথা বলছি, আমি ভুলে আছি। এজন্য আমি বেশি, বেশি কাজ করতে চাই। সেটা হচ্ছে কমন একটা ব্যাপার মা। আ আমার মাও এই মুহূর্তে হয়তো এই পৃথিবীর কোথাও নেই। সেমটা তোমার জন্যই হয়েছে। তোমার ক্ষেত্রে হয়েছে এবং তোমার সাথে আমার এটা নিয়ে এই যে তোমাকে আমি বোন বলার জন্য বলি না কিন্তু আক্ষরিক অর্থে বলি না। মন থেকে বলি, ফিল থেকে বলি। মনে হয় যে তুমি আমার হয়তো আমার কিন্তু নিজের কোনো বোন নেই। হ্যাঁ? তো আ আমি এ আমার কাছে মনে হয় যে তুমি যখন আমার কাছে বলো, মায়ের কথা বলো, মাকে নিয়ে কথা বলো, অনেক বলো যে আমি আসলে এই দুঃখের কথাটা আমি তোমাকে বলতে চাই। এই যে কথাটা বলল, তখন আমার কাছেও মনে হয় আমি বলতে বলে ফেলি তোমাকে যে আসলে এই যে মানে মায়ের আ ফিলটা, মায়ের অনুভূতিটা কালকে রাতের বেলাও আমার মনে হলো যে আ পৃথিবীতে সবকিছুই চলছে। আমিও চলতেছি। আমি আম একটা সুন্দর একটা শার্ট কিনে পড়তেছি। আমি টিভিতে উপস্থাপনা করতে চলে আসতেছি। গল্প করতেছি, কফি খাচ্ছি, আড্ডা দিচ্ছি। সব ঠিক আছে। কিন্তু মা আর ফোন দেয় না। কখনোই ফোন হয়তো সে দিবে না। হ্যাঁ? তো মায়ের এই যে এটা আমার মায়ের কথা বললাম। আমার মায়ের জন্য আমার ফিলটা বললাম। বললাম না, আমি জাস্ট একটুখানি করলাম। সেইম আমি তোমাকে দেখছি যে আ অনেকেই তো আমি নিজেই দেখেছি যে বাবা-মাকে খোঁজই নেয় না। আমার পরিচিত অনেক লোক দেখছি। বা হয়তো একটু এই ঠিক আছে মানে কিন্তু এটা কি তুমি শিল্পী সেজন্য তুমি এরকম আবেগপ্রবণ? নাকি তোমার আসলে তোমার মায়ের কথা তোমার কাছে শুনতে চাই। আম প্রত্যেকের বাবা-মাই প্রত্যেকের কাছে অনেক আম অনেক শ্রদ্ধার, ভালোবাসার। আমি সরি আমি তোমাকে অনেক মানে তোমাকে কাঁদিয়ে ফেললাম। মানে আমি খুব সরি। প্রত্যেকের বাবা-মাই তার কাছে সেরা। আমার বাবা-মা আমার কাছে পৃথিবীর সেরা। আমরা খুব সাধারণভাবে বড় হয়েছি। আমাদেরকে আমার বাবা খুব সৎভাবে, খুব সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে আমাদেরকে বড় করেছেন। আমাদেরকে চাকচিক্যের জীবনের প্রতি কোনো লোভ লালসা করতে শেখায়নি। আমাদেরকে জীবন বোধে পরিপূর্ণ করার চেষ্টা করেছেন। বাবা-মা দুজনেই। এবং আম আমার বাবা যখন মারা গেলেন, ৯৯ সালে বাবা মারা গেছেন। তখন তো আমি অনেক ছোট। আমার তখন মনে আছে আম্মা পাশে বসে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন যে, "আমি তোমার বাবা এখন, আমি তোমার মা। আমি তোমার সব। আমি আছি, ভয় কি?" এবং এই একটা কথার পরে আমার আর কখনো ভয় হতো না। বাবার জন্যে কষ্ট হতো, কিন্তু কখনো ভয় পেতাম না কোনো কিছুতে। মনে হতো মা আছে, সব আছে। এবং আজকে এই মুহূর্তে আমি যখন এখানে বসে আছি এবং আমি যতক্ষণ পর্যন্ত যেই পথটা পেরিয়ে এখানে আসছিলাম, প্রতি মুহূর্তে, প্রতিটা ক্ষণে আমার সবসময় মনে হয় যে আমার মা আছেন। এবং এই যে শাড়িটা পরেছি এটা আমার মায়ের শাড়ি। এবং এই শাড়ি মার এবং এই চুড়িগুলো মা কিনে দিয়েছিলেন। এরকম প্রতিদিন এই আংটিটা আমার মায়ের দেয়া এবং প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমি যখন যেখানে আমি শুটিং করি বা আমি বাইরে যাই বা আমি ঘরে থাকি, সারাক্ষণই কিছু না কিছু আমার শরীরে, মনে আমার মা লেপ্টে আছে। এবং আমি যখন পথ চলি, আমার যেই ছায়াটা পড়ে, ওই ছায়াটাই আমার আম্মা। এবং আমি বিশ্বাস করি যে আম্মা আছেন। আমি কিন্তু একা, একা কথা বলি। আমি হয়তো মালাটা পড়ছি বা শাড়িটা পড়ছি। জিজ্ঞেস করি, "আম্মা এটা পড়বো না ওটা? আম্মা চুলটা কি এভাবে বাঁধবো? আচ্ছা আম্মা এখানে কি এভাবে ক্লিপ আপ করবো?" কারণ আমাকে সবসময় আম্মা তৈরি করে দিতেন। এবং এই যে সেফটি পিনটা, শাড়ির এই পিনটা আম্মার। আমাকে সবসময় শাড়িটা পরেই বলতাম, "আম্মা এই পিনটা।" তো আম্মা এসে লাগিয়ে দিতেন পিনটা। গলায় এটা না, কানে এটা না, এভাবে করে ঠিক করে দিতেন। এখন অবশ্য আমাকে আমার গৃহবন্ধু তন্ময় আ ভালোবাসা নিয়ে, মায়া নিয়ে আমাকে সেই সহযোগিতাটা করেন। যেমন আজকে বেরোচ্ছি বলছিলেন যে, "এই মালাটা পরো" বা শাড়িটা একটু ঠিক করে দেয়া। সেটা আমার সৌভাগ্য। তো মায়ের কথা বলছিলাম। তো আমি বিশ্বাস করি যে আম্মা আছেন
এবং আছেন এই বিশ্বাসটা নিয়েই আমি আসলে পৃথিবী থেকে চলে যেতে চাই। যেই দিন যে মুহূর্তে আমার মনে হবে যে আম্মা আসলে এই পৃথিবীতে নাই, আসলে সেই দিনটা আমার জন্য দুর্বিষহ হবে। আমি তারপরে আসলে বেঁচে থাকাটা কঠিন। আর আমার জীবনে যেটা হয়েছে যে প্রত্যেকের বাবা-মাই তো সন্তানের জন্যে অনেক অবদান রাখেন, অনেক কষ্ট করেন। কিন্তু আমার বাবা-মায়ের কষ্টটা না একটু অন্যরকম ছিল। আমার শিল্পী হয়ে ওঠার পেছনে, আমার লেখাপড়া বা আমার পুরো তৈরি হওয়ার পেছনে আমার মা তার জীবনের সমস্ত মেধা, সমস্ত চেষ্টা এবং সমস্ত স্যাক্রিফাইস করেছেন আমার জন্যে। যাই হোক, এমনকি আমি মানে যখন মা হলাম, আমার মা হওয়ার গল্পটাও কিন্তু সহজ করে দিয়েছেন আমার আম্মা। মানে আমার মা না হলে, মা যদি আমাকে অ্যা সেই সময় সাপোর্ট না দিতেন, আমার মা হওয়ার গল্পটা এত কিছুই এত কিছুই আনন্দময় কিছুই হতো না। কিছুই হতো না। আমার সন্তান জন্ম হবার ৩ মাস পর থেকেই আমি আবার অভিনয় শুরু করেছি। আমার মা সেই ৩ মাসের শিশুকে কোলে নিয়ে শুটিংয়ে বসে থাকতেন মনিটরের পাশে। ঢাকা ইউনিভার্সিটিতে শুটিং করছি কার্জন হলের ওখানে। গাড়িতে আম্মা বাচ্চা কোলে নিয়ে বসে থাকতেন। আমি একটা শট দিতাম, তারপর বাচ্চাকে ফিড করাতে আমাদের আসতাম। আসলে অনেক কথা ছিল। মায়ের সম্পর্কে অনেক কথা, প্রসঙ্গ অনেক কিছু আমরা করতে পারতাম। সময়ের কাছে আমরা বন্দী। এইটা নিয়ে আমরা অনেক কথা বলতে চাই। আরেকটা প্রোগ্রাম করতে চাই। করব আমরা হয়তো। মাকে নিয়ে আলাদাভাবে একটা প্রোগ্রাম করব। এখন আমাদের সময় যেহেতু প্রায় শেষ, তুমি যদি ছোট করে একটা গান গাইতে পারো, একটু দর্শকদের জন্য, যদি সম্ভব হয়, তাহলে তারপরেই আমরা শেষ করে দেব। খালি গলায় একটু যদি গাইতে। গান। হুম। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটুও ব্যথা নাই থাকতো। যদি সারাক্ষণ থাকতাম সামনে, আমি দেখতাম আর আমার দাম নেই। জানি মাঝে মাঝে আড়ালে না হারালে ওই মন কি অমন মনে রাখতো। চমৎকার, চমৎকার, চমৎকার।